ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর নিজে করি 12.1-এর এই অঙ্কগুলো এবং নিজে করি 12.2-এর এই অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, আমি তোমাদের প্রথমে শেখাবো নিজে করি 12.1-এর অঙ্কগুলো। এখানে দেখো, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত ও এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে তা হিসাব করি। তো দেখো, তোমাদের আমি শেখাচ্ছি একটা ট্রিক, সেই ট্রিকটি তোমরা মনে রাখবে। এই অঙ্কগুলো কীভাবে করবে। যদি বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা নির্ণয় করতে বলে, তখন তোমরা কী করবে, গসাগু করবে। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোটো সংখ্যা নির্ণয় করতে বলে, তখন তোমরা কী করবে, লসাগু করবে। তো বলেছে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, মানে 3 বেশি করে আছে। তো প্রথমে 3 বাদ দিয়ে দেবো, এটা থেকে 3 বাদ দিয়ে দেবো, এটা থেকে 3 বাদ দিয়ে দেবো। তারপরে দুটোকে একসাথে আমরা কী করবো, গসাগু করে নেবো, তবে কিন্তু উত্তর পেয়ে যাব। দেখো, আমি করে দেখাচ্ছি। দেখো, 1 নম্বর দিয়ে দিলাম আমি। এখানে প্রথমে 564 থেকে 3 বিয়োগ করব। তো এখানে দেখো, যে 3 বিয়োগ করি, 4 থেকে 3 বাদ দিলে 1, 6 আর 5 পেলাম একটি সংখ্যা। আরেকটি সংখ্যা দেখো বের করবো আমি। তো করে নিচ্ছি, 630 থেকে 3 বাদ দিয়ে দেবো। এখানে পেয়ে যাচ্ছি যে 627। এখন আমি এই দুটো সংখ্যাকে একসাথে বসিয়ে গসাগু করতে পারি বা ভাগ পদ্ধতিতে গসাগু করতে পারি। তোমাদের যেটা সুবিধা সেই হিসাবে করবে। ধর আমি একসাথে বসিয়ে 561 আর 627কে গসাগু করব। গসাগু ক্ষেত্রে দেখো, দেখব দুটো সংখ্যা কী সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। এখানে দুটো সংখ্যা বিজোড় সংখ্যা আছে, তাই দেখব আমি বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করে। তো দেখব প্রথমে রাপে তোমরা দেখবে যে 3 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। 3 দিয়ে যদি ভাগ না যায় 5 দিয়ে দেখবে, 5 দিয়ে ভাগ না গেলে 7 দিয়ে দেখবে, 7 দিয়ে ভাগ না গেলে এভাবে পরপর তোমরা ভাগ করে দেখবে। কিন্তু মনে রাখবে যে মৌলিক সংখ্যা ভাগ যায় না, যৌগিক সংখ্যা ভাগ যায়। 3 দিয়ে ভাগ করে নেবো, এটা 3 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। দেখো, 3 1 কে 3, এখানে 2 থাকে আর 6 থাকে। 3 8 24, 2 আর 1 থাকে, তো 2 আর 1 থাকে, 21 হচ্ছে, 3 7 21। এখন দেখো, এটিকে আমি 3 দিয়ে ভাগ করি, 3 2 6। আর ধরো দুটো সংখ্যা যদি নামে, তোমার আপনি ভাগ করে দেখবে, 3 9 27। ঠিক আছে, এবার দেখো যে এই দুটো সংখ্যা কী দিয়ে ভাগ যাবে। এই দুটো সংখ্যা কিন্তু যে আমরা কিন্তু 3 দিয়ে ভাগ করতে পারবো না। একটা ভাগ যাবে, একটা কিন্তু ভাগ যাবে না। তো কি করব, দেখো যে 3 দিয়ে না ভাগ গেলে 5 দিয়ে ভাগ যাবেই না। 5 দিয়ে ভাগ যায়, সেতে যদি 5 আর 0 থাকে। 7 দিয়ে দেখছি ভাগ যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে না। যদি আমি 11 দিয়ে ভাগ করে দেখি, 11 দিয়ে দুটো কিন্তু ভাগ চলে যাবে। 11 দিয়ে এটা ভাগ করলে এখানে পাচ্ছি 17। ঠিক আছে, কমা। আর 209কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, এখানে পেয়ে যাচ্ছি 19। আর ভাগ যাবে না। এখন এখন আমি দেখো লিখে নেব যে অতএব গসাগু। অতএব গসাগু সমান 3 গুণিত 11 সমান 33। এটা হলো উত্তর। এখন আমি লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব যে বৃহত্তম সংখ্যাটি লিখব, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি সমান 33। বোঝা গেল? এবার দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো, এখানে প্রশ্নে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করি। মানে দেখো, এখানে কোনো কিছু বিয়োগ করতে হবে না। এই 3টাকে আমি গসাগু করলে উত্তর পেয়ে যাব। তোমরা ভাগ পদ্ধতিতে বা উৎপাদকের সাহায্যে একসাথে বসিয়ে কিন্তু গসাগু করতে পারো। আবার দেখো, আমি এখানে একসাথে বসিয়ে কিন্তু গসাগু করে নিচ্ছি। ঠিক আছে, দেখো 78, 182, 195। তো এখানে দেখো
দেখব আমি তিনটে সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে। তোমরা যখন বুঝতে পারবে না যে কী দিয়ে ভাগ যাবে, তখন তোমরা কি করবে, ভাগ পদ্ধতিতে গসাগু করে নেবে। তোমাদের শেখাচ্ছি আমি কোনো সময় যে ভাগ পদ্ধতিতে গসাগু কীভাবে করতে হয়। এখানে তিনটে সংখ্যা কিন্তু 13 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। যদি আমি 13 দিয়ে এটাকে ভাগ করি, দেখো 13 দিয়ে ভাগ করব তো 6 পেয়ে যাচ্ছি। আবার দেখো এটাকে যদি আমি 13 দিয়ে ভাগ করি, এখানে পেয়ে যাব 14। আবার যদি এখানে 195কে 13 দিয়ে ভাগ করি, তো পেয়ে যাবো আমি 15। তোমরা কিন্তু রাফে ভাগ করে দেখতে পারো। এখানে দেখো দুটো সংখ্যা ভাগ যাবে, গসাগুর নিয়ম হচ্ছে তিনটে সংখ্যায় ভাগ পাঠাতে হবে, তাই আমি এখানে আর ভাগ করব না। লিখে নেব অতএব গসাগু সমান হচ্ছে যেটাতে ভাগ করেছি সেটাই হবে উত্তর 13। এবার লিখে নেব অতএব দিয়ে, প্রশ্নটা চেয়েছে, লিখে নেব অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি, মানে যেটা নির্ণয় করতে বলা হয়েছে নির্ণেয়, বা তোমরা কিন্তু পুরো বাক্যটা লিখতে পারো, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি এত দিয়ে 78, 182, 195কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সেটা লিখতে পারো। তো আমি সহজে লিখে নিচ্ছি নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি সমান, এখানে পেয়ে যাচ্ছি 13। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে মিলি 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনলো। তার দাদা ওই একই রকমের আরও কয়েকটি খাতা কিনলো 57 টাকা 50 পয়সায়। প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত ও ওই দামে কতগুলি খাতা কেনা হয়েছিল হিসেব করি। এখানে দেখো যে টাকা পয়সা আছে, তো প্রথমে কী করবো, আমরা টাকা পয়সাকে পয়সায় পরিণত করে নেব। তারপরে দেখো এখানে বলা আছে সবচেয়ে বেশির কথা বলে কি করতে হবে, গসাগু করতে হবে। তো গসাগু করে নেব, তবে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। দেখো তোমাদের আমি সহজ করে বুঝাচ্ছি যেন তোমরা অনেকদিন মনে রাখতে পারো আর সহজেই বুঝতে পারো। তো দেখো লিখে নেব আমি যে প্রথমে 80 টাকা 50 পয়সা, একে আমি কি করব, যে পয়সায় পরিণত করব। আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তো 80 টাকা সমান হবে, এখানে হবে 8000 পয়সা, ঠিক আছে। তো এখানে আমি করতে পারি যে 80 গুণিত 100 আর যোগ 50 সমান, দেখো এখানে হয়ে যাচ্ছে 8000 যোগ 50 সমান পেয়ে যাচ্ছি 8050 পয়সা, একটা পেলাম। এবার দেখো আরেকটা বের করব, 57 টাকা 50 পয়সাকে পয়সায় পরিণত করব। লিখব 57 টাকা 50 পয়সা সমান, দেখো 57 গুণিত 100 যোগ 50। এখন দেখো 57 গুণিত 57কে 100 দিয়ে গুণ করলে পেয়ে আছি 5700, ঠিক আছে, আর যোগ এখানে 50। এবার দেখো এটা আমি যোগ করে বসিয়ে নেব, এখানে পেয়ে আছি যে 5750 পয়সা, ঠিক আছে। এখন দেখো এই পয়সা আর এই পয়সাকে একসাথে বসিয়ে গসাগু করে নেব। দেখো এখানে আমরা বড় বড় সংখ্যা পাচ্ছি, কি পাচ্ছি যে 8050 আর 5750। তোমরা দুটোকে একসাথে বসিয়ে গসাগু বা ভাগ পদ্ধতিতে গসাগু করতে পারো। বড় সংখ্যা পেলে তোমরা ভাগ পদ্ধতিতে গসাগু করবে, সহজে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। উৎপাদক সহজে করতে একটু কঠিন লাগবে, সেই জন্য তোমরা ভাগ পদ্ধতিতে করবে। তো এখানে ছোটো সংখ্যা পাচ্ছি 5750, এটাকে বাইরে করব, আর 8050কে ভিতরে করব। ভাগ করব, এখানে 1 দিয়ে ভাগ যাবে, এখানে পেয়ে আছি 5750, বিয়োগ করে নেব, 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 5 বাদ দিলে 0, 10 থেকে 7 বাদ দিলে 3, ঠিক আছে। এখানে 7 থেকে 5 বাদ দিলে 2, 2300 পাচ্ছি। এবার ভাগ যাবে না বলে 2300কে আমি বাইরে করে দেবো, আর এই
5,750কে ভিতরে করে নেব। এখন দেখো ভাগ করব, তো এখানে 2 দিয়ে চলে যাবে, 2 দিয়ে পাচ্ছি 2কে 0 গুণ করলে 0, 2কে 0 দিয়ে গুণ করলে 0, 2কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। বিয়োগ করে নেব, 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 0 বাদ দিলে 5, 7 থেকে 6 বাদ দিলে 1 আর এখানে পাচ্ছি দেখো 5 থেকে 4 বাদ দিলে 1। এখন দেখো ভাগ যাবে না বলে এটাকে আমি বাইরে করে নেব আর এটাকে ভিতরে করে নেব 2300কে। এখন দেখো যে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, এই 2300 কিন্তু মিলে যাচ্ছে, বসে নেব 2300। তো দেখো এখানে উত্তর কোনটা? উত্তর যেই ভাজক দিয়ে ভাগটা এখানে কমপ্লিট হয়ে গেল সেটা হলো উত্তর। এগুলো কিন্তু উত্তর না, এটা উত্তর। এখানে পেলাম আমি কি? গসাগু 1150। এখন আমি লিখে নেব অতএব গসাগু সমান 1150। এটা কিন্তু পয়সা, ঠিক আছে? পয়সাগুলোকে আমরা গসাগু করেছিলাম। তো দেখো যে এটাকে আমি টাকায় পরিণত করব, প্রশ্ন ছিল টাকা পয়সা। তো দেখো যদি আমরা পয়সাকে টাকাতে পরিণত করি 100 দিয়ে ভাগ করতে হবে। তো 1150কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, দেখো কি পাবো? এখানে ভাগফল পাবো আমরা যে 11 আর ভাগশেষ পাবো 50। তো 11 টাকা হচ্ছে আর 50 হচ্ছে পয়সা, ঠিক আছে? এটা কিন্তু উত্তর না। এবার আমরা লিখব, মানে একটা উত্তর পেয়ে গেলাম, সবচেয়ে বেশি দাম কত? তো সবচেয়ে বেশি দাম হবে এত, 11 টাকা 50 পয়সা। এবার দেখো আমি বের করব যে ওই দামে কতগুলি খাতা কেনা হয়েছিল। তো লিখব, দেখো বা প্রথম উত্তরে লিখে নিচ্ছি। দেখো আমি লিখব অতএব প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম 11 টাকা 50 পয়সা। এটা হলো একটা উত্তর। তোমরা এইভাবে পাশে কিন্তু উত্তর কথাই লিখে নেবে, তো বুঝতে সুবিধা হবে। এটা উত্তর। এবার বলেছে ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল। তো দেখো এখন বের করব, দেখো লিখব ওই দামে মিলি খাতা কিনেছিল। লিখব যে ওই দামে মিলি খাতা কিনেছিল সমান দেখো যে মিলি কত টাকা কত পয়সা দিয়ে মোট খাতা কিনেছিল? 80 টাকা 50 পয়সা দিয়ে। সেটাকে আমরা পয়সায় পরিণত করেছিলাম, 8050 পেয়েছিলাম। তো 8050কে ভাগ করব কি দিয়ে? 1150 দিয়ে, যেটা গসাগু করে পেলাম 1150। সমান দেখো এখানে এটাকে যদি এটাতে ভাগ করি, তোমরা ভাগ করে নেবে, পাবে 7। এখানে 7টি। এবার দেখো লিখব যে ওই দামে দাদা, ঠিক আছে, ওই দামে দাদা খাতা কিনেছিল। সমান দেখো যে দাদার খাতার দাম ছিল কত পয়সা? 5750। তো 5750কে ভাগ করব 1150 দিয়ে। তো দেখো 5750কে যদি আমি
1150 দিয়ে ভাগ করি, এখানে আমরা ভাগফল পেয়ে যাব 5টি। তো মোট কতগুলো খাতা কেনা হয়েছিল? 7 আর 5 যোগ করলে পেয়ে যাব 12টি। লিখে নেব যে অতএব ওই দামে মোট খাতা কেনা হয়েছিল সমান 7 যোগ 5টি সমান দেখো 7 5 যোগ করে পেয়েছি 12টি। বোঝা গেল? এরপরে দেখো নিজে করি 12.2 এর অঙ্কগুলো। দেখো নিজে করি 12.2 এক নম্বর প্রশ্নে বলা হয়েছে 4টি ঘন্টা 45 মিনিট, মানে 1টি ঘন্টা 45 মিনিট, আরেকটি ঘন্টা 1 ঘন্টা, একটি ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট, আরেকটি ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে, মানে 4টি ঘন্টা এত 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 অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করি। দেখো এইরকম যদি অঙ্ক পড়ে, মানে কিছুক্ষণ পর পর বাজবে, কিছুক্ষণ পর পর কোনো কাজ হবে, তারপরে আবার তারা একসাথে বাজে বা কাজ করবে, তখন তোমাদের কি করতে হবে? এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে লসাগু করতে হবে। তো দেখো ঘন্টা মিনিট আছে, তো ঘন্টা মিনিটগুলোকে আমরা প্রথমে মিনিটে পরিণত করে নেব, প্রত্যেকটা মিনিট বের করে নেব, তারপরে একসাথে লসাগু করে নেব, তবে কিন্তু উত্তর পেয়ে যাব। দেখো প্রথমে আছে 45 মিনিট, এটা প্রথম ঘন্টা, ঠিক আছে? তো লিখে নিচ্ছি প্রথম ঘন্টা সমান 45 মিনিট অন্তর বাজে এবার দেখো আছে দ্বিতীয় ঘন্টা সমান, এখানে আছে 1 ঘন্টা তো 1 ঘন্টাকে আমরা কী করব? যে মিনিটে পরিণত করব। 1 ঘন্টার সময় কি জানি যে 60 মিনিট, ঠিক আছে? তো 1 গুণিত 60 সমান 60 মিনিট অন্তর বাজে। এখন দেখো তৃতীয় ঘন্টা সমান, তৃতীয় ঘন্টা আছে 1 ঘন্টা 15 মিনিট। তো 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টার সময় জানি আমরা 60 মিনিট, এখানে 15 যোগ করতে হবে, তবে পেয়ে যাবো দেখো 60 60 যোগ 15 সমান পেয়ে যাচ্ছে এখানে 75 মিনিট। লিখে নেব অন্তর বাজে। এবার দেখো লিখব চতুর্থ ঘন্টা, এটাকে আমি মিনিটে পরিণত করব। এখানে আছে 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট। তো 1 ঘন্টা সমান 60 মিনিট যোগ 30 মিনিট সমান দেখো 60 60 যোগ 30 সমান পেয়ে যাচ্ছে এখানে 90 মিনিট। বুঝতে পারলে? তো এখানে দেখো আমরা 4টি ঘন্টার কিন্তু সময়টা পেয়ে গেলাম। প্রথম ঘন্টা 45 মিনিট অন্তর বাজে, দ্বিতীয় ঘন্টা 60 মিনিট অন্তর বাজে, আর তৃতীয় ঘন্টা 75 মিনিট অন্তর বাজে, আর চতুর্থ ঘন্টা 90 মিনিট অন্তর বাজে। এই 4টি সংখ্যাকে আমরা একসাথে লসাগু করে নেব। লসাগু দেখো ভাগ পদ্ধতি করা যাবে না, তোমরা কী করবে? উৎপাদকের সাহায্যেই
করবে। দেখো একসাথে বসে করে নেব। করে নিচ্ছি যে 45, 60, 75, 90। লসাগুর ক্ষেত্রে কী লসাগু করতে হবে দেখো, কীভাবে লসাগু করতে হবে। 4টে সংখ্যা যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, ভাগ করে নেবে। এবার 4টে সংখ্যা যদি ভাগ না যায় কোনো সংখ্যা দিয়ে, 3টে সংখ্যা যদি ভাগ যায় তখন তোমরা ভাগ করে নেবে। যদি 3টে সংখ্যা যদি ভাগ না যায় কোনো সংখ্যা দিয়ে, 2টি সংখ্যা ভাগ যায়, তখন তোমরা লসাগু করে নেবে। ঠিক আছে, আর একটা সংখ্যা ভাগলে তো করতে পারো, কোনো অসুবিধা নেই, আর না করলেও অসুবিধা নেই। এখন দেখো 4টে সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটা আমরা দেখব। 4টে সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 দিয়ে ভাগ যাবে। 5 9 45, 5 12 60, 5 15 75, আর 5 18 90। এবার দেখবো 4টে সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। এখানে 4টে সংখ্যা 3 দিয়ে ভাগ চলে যাবে। 3 3 9, তারপরে 3 4 12, 3 5 15, 3 6 18। এবার দেখব এখানে 3টে সংখ্যা, এই 4টে সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে 4টে সংখ্যা কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, 2টি করে সংখ্যা ভাগ যাবে। ধরো এখানে দেখতে পাচ্ছি যে 3 দিয়ে 2টি সংখ্যা ভাগ যাচ্ছে। তো 3 1 3, 4টা যাবে না, 5টা যাবে না, 3 2 6। এখন দেখো আবার 2টি সংখ্যা ভাগ যাবে, 2 দিয়ে যাবে, 1 বসে গেল, 2 2 4, 5 যাবে না, 2 1 2। ভাগ করা কমপ্লিট। এখন আমি দেখো লিখে নেব অতএব লসাগু। অতএব লসাগু সমান, দেখো এখানে লসাগুর ক্ষেত্রে কী করতে হবে, প্রত্যেকটা সংখ্যা গুণ করতে হবে। যেগুলো দিয়ে ভাগ করেছ সেগুলো, আর যেগুলো ভাগ শেষ আছে সেগুলো কিন্তু তোমাদের একসাথে কিন্তু গুণ করতে হবে। তো 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 2, একগুলো বসালে হয়, না বসালেও কোনো অসুবিধা নেই, তো বসালাম না। এবার 5। এখন দেখো এটি গুণ করে বসিয়ে নেব। তোমরা এটি গুণ করবে রাপে, গুণ করে দেখবে এখানে পেয়ে যাবে 900। 900টা কী পেলাম, 900টা পেলে আমরা মিনিট। ঠিক আছে, মানে মিনিটকে আমরা কিন্তু লসাগু করেছি, সেই জন্য এটা মিনিট পেলাম। এখন দেখো কি করব, এই মিনিটটাকে ঘন্টায় পরিণত করব, কেননা প্রশ্ন ছিল ঘন্টা মিনিট। তো দেখো 900কে যদি 60 দিয়ে ভাগ করি, এখানে পেয়ে যাব যে 15 পেয়ে যাব, 15 ঘন্টা। ঠিক আছে, তো প্রশ্নটা বলেছে সেই মতো সাজিয়ে লিখে নেব। দেখো প্রশ্ন বলেছে বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে। তো এখানে দেখো যে 15 ঘন্টা পর বাজবে, বেলা 12টায় বেজেছে। তো বেলা 12টা থেকে আর 12টা, রাত 12টা, 12 ঘন্টা পাচ্ছি আমরা, আর 3 যোগ করতে হবে, মানে 15 ঘন্টা আমাকে মোট টোটাল যোগ করতে হবে। তো বেলা রাত 12টা থেকে 3টা পর্যন্ত পাচ্ছি আমরা যে 15 ঘন্টা। তো রাত 3টা হবে কিন্তু। ঠিক আছে, এখন আমি লিখে নেব যে অতএব বেলা 12টায় ঘন্টা, বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক 15 ঘন্টা পর রাত 3টায়। ঠিক আছে, রাত 3টায় একসাথে বাজবে। ঠিক আছে, প্রশ্ন আরও বলেছে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসেব করে। এখন দেখো আরও হিসাব করতে হবে। তো একটি উত্তর পেলাম, ধরো এখানে লিখে নিতে পারি
পাশে উত্তর। তো বের করে নেব যে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে। এখন লিখব যে প্রথম ঘন্টা বাজবে, লিখব যে অতএব ওই সময়ের মধ্যে 4টি ঘন্টা বাজবে, 4টি ঘন্টা বাজবে। লিখব প্রথম ঘন্টা সমান, দেখো প্রথম ঘন্টা কত অন্তর বাজছিল, 45 মিনিট অন্তর বাজছিল, ঠিক আছে। কিন্তু লসাগু পেয়েছি কত আমরা, 900। তো 900কে আমরা 45 দিয়ে কিন্তু ভাগ করে নেব। তো এখানে বসে নেব 900 ভাগ 45 সমান, দেখো 900কে যদি 45 দিয়ে ভাগ করি এখানে আমরা পেয়ে যাব 20। তো লিখে নেব বার। তো কী হবে, প্রথম ঘন্টা 20 বার কিন্তু বাজবে। এবার দেখো যে বের করব দ্বিতীয় ঘন্টা সমান, দেখো লসাগু করে পেয়েছি আমরা 900, আর দ্বিতীয় ঘন্টা কতক্ষণ অন্তর বাজছিল, 7 মিনিট অন্তর বাজছিল। তো 60 দিয়ে ভাগ করব। তো এখানে 900কে যদি 60 দিয়ে ভাগ করি পেয়ে গেলাম 15 বার। কি বোঝা গেল, যে দ্বিতীয় ঘন্টা 15 বার বাজবে ওই সময়ের মধ্যে 4টি ঘন্টা বাজবে। তো মানে দ্বিতীয় ঘন্টা 15 বার বাজবে। এবার দেখো লিখব তৃতীয় ঘন্টা সমান 900 ভাগ, দেখো 3 ঘন্টা অন্তর বাজছিল, 75 মিনিট অন্তর বাজছিল। তো 75 দিয়ে ভাগ করব। তো 900কে যদি 75 দিয়ে ভাগ করি এখানে আমরা পেয়ে যাব 12 বার। ওই সময়ের মধ্যে তৃতীয় ঘন্টা 12 বার বাজবে, বোঝা গেল। এরপরে দেখো চতুর্থ ঘন্টা সমান, দেখো 900কে ভাগ করতে হবে। দেখো প্রথমে আমরা বের করেছিলাম চতুর্থ ঘন্টা কত মিনিট অন্তর বাজছিল, 90 মিনিট। তো এখানে লিখে নেব 90। তো দেখো 900কে 90 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 10 বার। কী বোঝা গেল, ওই সময়ের মধ্যে চতুর্থ ঘন্টা 10 বার বাজবে। 4টি উত্তর পেয়ে গেলাম। এবার দেখো 2 নম্বরের অঙ্কটি। প্রশ্নে বলা হয়েছে হিসেব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত ও এত দিয়ে বিভাজ্য। এখানে তোমরা খেয়াল করো, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে কী করতে হবে বলেছি আমি, লসাগু নির্ণয় করতে হবে। করে দেখাচ্ছি, দেখো তোমরা বোঝো। দেখো আমি সংখ্যা 4টি বসিয়ে নেব। এখানে আছে 12, 15, 20 ও 35, ঠিক আছে। এখন একসাথে বসিয়ে আমি লসাগু করব। এখানে দেখব আমরা 4টির সংখ্যা কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে না। এখানে দেখো 4টির সংখ্যা কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে না। এখানে দেখব 3টির সংখ্যা কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি যে 3টির সংখ্যা কিন্তু কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে না। 2টি সংখ্যা থেকে ভাগ যাচ্ছে না, 2টি সংখ্যা এখানে ভাগ চলে যাবে। তো 2টি সংখ্যা ভাগ করে নেব। ধরো এই 2টি সংখ্যা প্রথমে ভাগ যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো 3 4 12, 3 5 15, এটা যাবে না, 3 দিয়ে ভাগ বসে যাবে, এটা 3 দিয়ে ভাগ যাবে না, বসে যাবে। এখন দেখো আবার দেখতে পাচ্ছি যে ধরো 2 দিয়ে কিন্তু 2টি সংখ্যা ভাগ চলে যাচ্ছে। 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, 2 2 4, 5 যাচ্ছে না, 5 বসে যাবে, আর 2 10 20। আবার দেখো এটা ভাগ যাবে না, এটা বসে যাবে। আবার দেখো
যেখানে 2 দিয়ে আবার দুটো সংখ্যা ভাগ চলে যাবে, 2 দিয়ে ভাগ করে নেব। তো এখানে করে নিচ্ছি 2 1 2, এখানে 5 ভাগ যাবে না, এটা 5 দিয়ে 10, এটা ভাগ যাবে না, বসে যাবে। এখন দেখো দেখতে পাচ্ছি যে 5 দিয়ে কিন্তু 3টে সংখ্যা ভাগ চলে যাবে, ঠিক আছে। তো 5 দিয়ে ভাগ করে নেব। দেখো 5 1 5, এটা 5 1 5 বসিয়ে দিলাম, এটা 5 1 5 বসিয়ে দিলাম, আর এখানে 5 7 35, ঠিক আছে। তো এবার দেখো আমি কি করব, যে এই সম্পূর্ণটা কিন্তু গুণ করে নেব, আর ভাগ যাবে না, সেই জন্য লিখে নেব অতএব লসাগু। অতএব লসাগু সমান 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 7। একগুলো বসালেও হয়, না বসালেও হয়। এখন দেখো এটি গুণ করে নেব, আমি এটি গুণ করে নেব। এটি গুণ করে পেয়েছি 420। তোমরা কিন্তু গুণ করে দেখবে। তো দেখো এটা কিন্তু উত্তর না। প্রশ্ন যদি বলতো কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দিয়ে বিভাজ্য, তখন কিন্তু এটাই উত্তর হতো। কিন্তু বলেছে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, এটা তো 4 অঙ্কের সংখ্যা না, ঠিক আছে কি না। তখন আমাকে 4 অঙ্কের সংখ্যা নির্ণয় করতে হবে। তো 4 অঙ্কের সংখ্যা কীভাবে নির্ণয় করতে হবে তোমরা দেখো। এখানে দেখো আমরা কি করব, যে এই 420কে প্রথমে 1 দিয়ে গুণ করে দেখব, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এভাবে পরপর গুণ করে করে দেখব, ঠিক আছে। দেখো 420কে যদি আমি 1 দিয়ে গুণ করি 420 পাবো। দেখো 420কে যদি আমি 1 দিয়ে গুণ করি কী পাবো, 420 কিন্তু পাবো। 420কে যদি 2 দিয়ে গুণ করি কত পাবো, দেখো 2 0 0, 2 2 4, আর 4 2 8। এটা তো 4 অঙ্কের সংখ্যা না। এবার দেখো 420কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত পাবো, দেখো 0 3 0 0, 3 2 6, ঠিক আছে, 3 2 6, আর 3 4 12। 4 অঙ্কের সংখ্যা পাচ্ছি এটা। 420কে 4 দিয়ে গুণ করছি, দেখো 4কে 0 দিয়ে গুণ করলে কী হবে, 0, আর এখানে 4 2 8, আর 4 4 16, ঠিক আছে। এখন দেখো এটা বড় পেয়ে আছে, এটা থেকে বড়, অবশ্যই এটা ক্ষুদ্রতম, ঠিক আছে। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে 4 অঙ্কের, সেই জন্য এটা হবে উত্তর, ঠিক আছে। এখন আমি লিখে নেব, দেখো যে অতএব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে পাচ্ছি 1260, ঠিক আছে। 1260 যা কে, ঠিক আছে, যাকে 12, 15, 20 ও 35 দিয়ে বিভাজ্য, মানে ভাগ করা যাবে, ঠিক আছে, বিভাজ্য। বুঝা গেল। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, এত 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 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। 10 ভাগশেষ থাকবে, অর্থাৎ 10 কিন্তু অবশিষ্ট থেকে যাবে। তাই আমরা প্রথমে কি করব, দেখো যে এখানে আমি এই 4টি সংখ্যাকে একসাথে লসাগু করে নেব। দেখো তারপর বোঝাচ্ছি কী করতে হবে, তোমরা দেখো। এখানে দেখো আমি 16, 24, 30, 36 কে একসাথে লসাগু করব। তো দেখো এখানে প্রত্যেকটা জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ যাবে, 8 2 16, 12 2 24, 15 2 30, আর 18 2 36। আবার দেখবো এখানে যে 4টি সংখ্যা কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে, আচ্ছা এখানে 4টি সংখ্যা কোনো সংখ্যাতে ভাগ যাবে না, 3টি সংখ্যা ভাগ যাবে। 3টির সংখ্যা ভাগ করে নেব, 2 দিয়ে করে নেব, 4 2 8,
এটা হচ্ছে 6 দিয়ে 12, 15 ভাগ যাবে না। আর এখানে পাচ্ছি 9 দুগুণে 18। এখন দেখো যে আবার কিন্তু এখানে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 4, 3 দুগুণে 6, দুটো সংখ্যা ভাগ গেল 2 দিয়ে, এটা যাবে না, বসে যাবে, এটা যাবে না, 2 দিয়ে ভাগ বসে যাবে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি এখানে যে 3 সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে, ভাগ করে নেব 3 দিয়ে, 2টা যাবে না, বসে যাবে, 3 একে 3, 3 পাঁচে 15, আর 3 তিরিকে 9। তো আর ভাগ যাচ্ছে না। এখন আমি লিখে নেব অতএব লসাগু। অতএব লসাগু, প্রত্যেকটা গুণ করতে হবে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 3। এখন দেখো একটু গুণ করে বসিয়ে নেব, তোমরা গুণ করে এখানে পেয়ে যাবে 720। ঠিক আছে, তো এখানে দেখো এই 720 সংখ্যাটি কিন্তু আমরা পাচ্ছি না যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, তো আমরা কী করতে পারি, দেখো যেখানে অঙ্কটিকে তাড়াতাড়ি করার জন্য প্রথমে লিখে নিচ্ছি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী। আমরা কি জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টি নয়, তো লিখতে পারি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, নয়তো কিন্তু আমাদের পরপর 1 2 3 4 5 এরকম পরপর গুণ করে করে দেখতে হতো। যতক্ষণ না 6 অঙ্কের সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেতাম, ততক্ষণ ভাগ করে যেতে হতো, তারপরে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি পেয়ে যেতাম। তাই শর্টকাটে তাড়াতাড়ি করে করার জন্য আমরা করে নিচ্ছি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান হচ্ছে 5টি 9। ঠিক আছে, তো অনেক বড় অঙ্ক কিন্তু হয়ে যাবে। এখন দেখো এটাকে কিন্তু আমরা ভাগ করব 720 দিয়ে। তো এখানে করে নিচ্ছি 99,999কে 720 দিয়ে ভাগ। তো দেখো এখানে ভাগ করে নিচ্ছি, তো 720 একে কিন্তু 720 হবে, 720। 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 2 বাদ দিলে 7, 9 থেকে 7 বাদ দিলে 2। এবার এখানে 9 নামিয়ে নেব। এবার এখানে দেখতে পাচ্ছি যে 3 দিয়ে কিন্তু ভাগ যাবে, 3কে 0 দুগুণ 0, 3 দুগুণে 6, আর 3 7 21। বিয়োগ করে নেব, এখানে বিয়োগ করলে হবে 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 6 বাদ দিলে 3, 7 থেকে 1 বাদ দিলে 6। এবার এখানে 9টা নামিয়ে নেব। এখন দেখো এখানে 8 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে 8কে 0 দুগুণ করলে 0, 8 দুগুণে 16, 1 থাকে 7 8 56, আর 1 হয়ে যাচ্ছে 57। বিয়োগ করে নেব, 9 থেকে 0 বাদ দিলে এখানে পেয়েছি 9, 9 থেকে 6 বাদ দিলে এখানে পেয়েছি যে 3, আর 13 থেকে 7 বাদ দিলে পেয়েছি 6। ঠিক আছে, এবার দেখো এখানে করব আমি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব যে অতএব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 16, 24, 30 ও 36 দিয়ে বিভাজ্য মানে ভাগ করা যাবে, সেই সংখ্যা বের করব। তো এখানে দেখো আমি কী করব যে 99,999 থেকে এই ভাগ শেষটা কিন্তু বাদ দিয়ে দেবো, তবে কিন্তু আমি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব। এখান থেকে এটা বাদ দিলে পেয়েছি 99,360। এটা কিন্তু আমরা পেলাম 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা এত এত দিয়ে বিভাজ্য হবে। কিন্তু প্রশ্নে বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 10 ভাগশেষ থাকবে। তো এখন 10 যে ভাগশেষ থাকবে যদি ভাগ করার ক্ষেত্রে, মানে অবশ্যই 10 বাড়াতে হবে, এর সাথে 10 যোগ করতে হবে। এখন আমি লিখে নেব যে অতএব যে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি, অতএব নির্ণেয়
নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হলো, দেখো 99,360 এর সাথে 10 যোগ করতে হবে, সমান এখানে পেয়ে যাচ্ছি আমি যে 99,370। ঠিক আছে, তো লিখব যে যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে বা প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে, 10 ভাগশেষ থাকবে। ঠিক আছে, বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।